আসসালামু আলাইকুম। আয়ান কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শামি কাবাব রেসিপিটি দেখার জন্য। গড়ে থাকা অল্প উপকরণ দিয়ে কিভাবে শামি কাবাব তৈরি করবেন সেই রেসিপিটি আজকে দেখাবো। বরাবরের মতো আশা করছি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। খুব সহজে কিভাবে তৈরি করা যায় তো চলুন দেখে আসি। প্রথমে এখানে আমার যা যা উপকরণ লাগবে সবগুলো নিয়েছি। তার মধ্যে সবথেকে মূল যে উপকরণ এটা হচ্ছে এই যে বুটের ডাউল বা ছোলার ডাউল। এটা আমি খুব ভালোভাবে ভিজিয়ে রেখেছি আর এটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে। কেজি গরুর মাংস নিয়েছি আর রান্না করার সময় বলে দিব কি কি উপকরণ লাগবে। আমি এটা রাইস কুকারে সিদ্ধ করে নিব, এই জন্য আমি রাইস কুকারে গরুর মাংস দিয়ে দিচ্ছি আর সেই বুটের ডাউলগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ, জিরা বাটা 2 টেবিল চামচ, এলাচ দিয়ে দিচ্ছি 4-5টা, দারচিনি দিয়ে দিচ্ছি 2 টুকরা, জয়িত্রী দিয়ে দিচ্ছি, গোলমরিচ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। হলুদটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর এখানে রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ফালি করে। আমি 3-4টা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ পানি দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ রান্না করার মধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি পানিটা আরও শুকিয়ে নিব, এই জন্য আরও কিছুক্ষণ আমি রেখে দিব। পানিটা যখন এরকম শুকিয়ে যাবে এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। ঠান্ডা হলে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে। 2টা ব্রেড আমি পানি দিয়ে ভিজিয়ে রেখে এখন দিয়ে দিচ্ছি আর এখানে 2টা ডিম দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজের বেরেস্তা ইউজ করতে পারেন। আর পরিমাণ মতো এখানে কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আর এখন ঘি, যাতে করে এটা গোল শেপে আনার সময় হাতে না লেগে যায় সেই জন্য এরকম শেপে আমি তৈরি করে নিয়েছি। তো এভাবে আমি কিন্তু সবগুলো তৈরি করে নিয়েছি। আমি সবগুলো এখন বাজবো না, যে কয়টা প্রয়োজন সেটাই আমি বেজে নিব। আর এখানে আমি ফ্রোজেন করে রাখবো, আমি সেটাও আপনাদের দেখিয়ে দিব। এখন চলে যাচ্ছি ভাজায়। এখন চুলায় পাত্র বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে, তেল যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু আমি সেই কাবাবগুলো দিয়ে দিচ্ছি। কাবাবগুলো যখন এক পাশ খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে অপর পাশটা খুব আলতো হাতে এটা উল্টিয়ে দিতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলার জালটা লো ফ্লেমে থাকবে। আর দেখতেই পাচ্ছেন আমি এ পাশ ও পাশ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ব্রাউন কালার যখন খুব ভালোভাবে হয়ে যাবে এই পর্যায়ে আমি তুলে নিব। আর অবশ্যই কিন্তু সময় নিয়ে ভাজতে হবে, নয়তোবা উপরটা হয়ে যাবে, ভিতরের দিকটা নরমই থাকবে। তো ব্রাউন কালার যখন হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি। সবগুলো তুলে নিয়ে এখন আমি একটু সাজিয়ে নিচ্ছি। তো খুব সহজেই কিন্তু এভাবে গড়ে থাকা অল্প উপকরণ দিয়ে এভাবে শামি কাবাব তৈরি করতে পারেন। আর খুবই টেস্টি হয় এটা খেতে। আপনারা চাইলে এমনি সস দিয়েও খেতে পারেন, খুবই ভালো লাগে। পোলাও, বিরিয়ানি কিংবা কাচ্চির সাথে খেতে অসাধারণ লাগে এই শামি কাবাবটা। অবশ্যই ট্রাই করবেন। আর আমার এই সহজ ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমায় অনেক উৎসাহিত করে। তো আমি এখন চলে যাই ফ্রোজেন পদ্ধতিতে। কিভাবে ফ্রোজেন পদ্ধতি করে রাখি সেটিও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এগুলা কিন্তু আমি সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম আর খুব সুন্দরভাবে শক্ত হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি এয়ারটাইট বক্সে করে রেখে দিব। এটা কিন্তু 3 থেকে 4 মাস খুবই ভালো থাকে এভাবে রেখে দিলে। আর যখন খুশি তখনই কিন্তু বের করে বেজে খেতে পারেন। তো আজকের ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।